আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে যে মাছ নিয়ে কথা বলবো তা হলো গুলশা মাছ। গুলশা মাছ চাষ সম্পর্কে আপনারা অনেকেই ইতিমধ্যে চাষ করেছেন বা অনেকেই ইতিমধ্যে করছেন। চাষ চলমান আছে অনেকেরই, অনেকেই প্রজেক্টে চাষ করেন, অনেকে বায়োফ্লকে চাষ করেন। তো সকলকে আজকে আমি বায়োফ্লক এবং পুকুরের মধ্যে কিছু তফাৎ কিছু পার্থক্য আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে বলি, আপনারা যে গুলশা মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো 1000 লাইনের। এগুলো আপনারা বায়োফ্লক বা পুকুরে মাছ ছাড়তে পারবেন। বায়োফ্লক একটি বৈজ্ঞানিক নির্ভর মাছ চাষ পদ্ধতি। এক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের পানির তাপমাত্রা, পানির টিডিএস প্যারামিটার সবকিছু চেক করে আপনার পানিতে ফ্লক হচ্ছে কিনা, তারপর বিভিন্ন ধরনের জিনিস খেয়াল রেখে বায়োফ্লকে মাছ চাষ করতে হয়। আর পুকুরে যদি আপনি মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনার তেমন কিছুই প্রয়োজন হয় না। আপনি পুকুরের পানিটা শুদ্ধকরণের জন্য আপনি পটাশ এবং চুন সার প্রয়োগ করতে পারেন প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য, এবং আপনি সেখানে মাছ ছেড়ে পরিমাণ মতো খাবার দিলেই সেক্ষেত্রে হবে। বায়োফ্লকে আপনাকে চাষ করতে হলে প্রথমেই আপনাকে বায়োফ্লক একটি ট্যাঙ্ক প্রয়োজন হবে। সেখানে অক্সিজেনের সাপ্লাই লাগবে। সেখানে আপনার যাতে পানি সাপ্লাইয়ের কোনো সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। ঠিকভাবে আপনাকে পানি নির্ধারণ করতে হবে। পানির প্যারামিটার, পানির টিডিএস, পানির সবকিছু এবং ফ্লক তৈরির সবকিছু আপনাকে নির্ধারণ করতে হবে। তো মূলত বায়োফ্লকে চাষ করার জন্য আপনাকে একটু বড় সাইজের পোনা প্রয়োজন। যেরকম আপনার 1000 চাইলে 1000 লাইনের পোনা চাষ করতে পারবেন বায়োফ্লকে। তো বায়োফ্লকে 500 থেকে 600 লাইনের পোনা চাষ করা খুবই লাভজনক, কারণ আপনি কম সময়ে এগুলো আপনি হারভেস্ট করে বাজারে বিক্রি করতে পারবেন। বর্তমানে বাংলাদেশে বায়োফ্লকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সেক্ষেত্রে আপনারা চাইলেও বায়োফ্লকে করতে পারেন। যারা বায়োফ্লক করতে চাচ্ছেন তাদের অবশ্যই বায়োফ্লক করতে পারেন, কেননা বায়োফ্লকে মাছ চাষ খুবই লাভজনক একটি চাষ পদ্ধতি। আপনি 10,000 লিটার ট্যাঙ্কে আপনি 10,000 লিটার ট্যাঙ্কে 8 থেকে 9 টন অথবা আপনি 5-6 টন মাছ উৎপাদন করতে সক্ষম হন, সেক্ষেত্রে আপনার অনেক লাভের সম্ভাবনা হচ্ছে। আপনি এখানে জায়গার প্রপার ইউটিলাইজ করতে পারছেন, কেননা আপনি অল্প পরিমাণ জায়গা থেকে আপনি অধিক পরিমাণে মাছ উৎপাদন করতে পারছেন। পুকুরে হয় কি, অনেক জায়গার প্রয়োজন থাকার বিদায়ী সেখানে অনেক সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যা হতে পারে। কিন্তু বায়োফ্লকটা বৈজ্ঞানিক নির্ভর হওয়ার যদি কোনো ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পুকুরে অনেক সময় ভাইরাসজনিত কারণে মাছের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা একটু আশঙ্কা থাকে। আপনার যারা বায়োফ্লক করতে চাচ্ছেন, যারা ভিডিওটি ভালো লাগছে, সবাই আমার ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে